বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা সন্ধিবাতে আক্রান্ত রোগীর রোজকার খাদ্য তালিকা ঠিক কি হবে, কোন খাবারগুলো খেলে তিনি বিশেষভাবে উপকৃত বোধ করবেন এবং ঠিক কোন জীবনযাত্রা মেনে চললে তিনি সুস্থ এবং ভালো থাকবেন। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র সন্ধিবাত বা গাঁট ফোলানো বাতে আক্রান্ত রোগীর রোজকার খাবারের তালিকাই শেয়ার করব না, বরং তার পাশাপাশি আপনাদেরকে আরো জানাবো যে সুস্থ এবং ভালো থাকতে চাইলে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে কোন খাবারগুলো খাওয়া সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফোলানো বাত রোগের কারণ, লক্ষণ ও ঘরোয়া প্রতিকারকে নিয়ে। আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর একটি ভিডিও দেখেছেন। আজ সেই ভিডিও সিরিজেরই দ্বিতীয় পর্ব। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফোলানো বাত, অস্টিওপোরোসিস, গাউটি আর্থ্রাইটিস, বাতের ব্যথা, জয়েন্ট পেইন এবং আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে ঘরোয়া উপায় চটজলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে নিয়ে আমার যাবতীয় ভিডিওগুলোকে একসাথে পরপর দেখবার জন্য ব্যথা পেইন রিলিফ হোম রেমিডিস নামে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা প্লেলিস্ট লিংক আমি তৈরি করে দিয়েছি, যার সাহায্যে আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে একসাথে হাতের কাছে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগী চাইলেই সবকিছু খেতে পারেন না। রোগীকে সবসময় সহজপাচ্য খাবার খেতে হয়, যেমন খই, মুড়ি, ঘি, মাখন, পুরনো চালের ভাত, আদা, রসুন, করলা এবং জবের ছাতু রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফোলানো বাতের রোগীদের জন্য ভালো। এই খাবারগুলো রোগীরা তাদের রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন। বিশেষ করে এই রোগে আক্রান্ত রোগীরা সজনে গাছের পাতা, ফুল ও ডাঁটা খেলে বিশেষভাবে উপকৃত বোধ করবেন। এই রোগে আক্রান্ত রোগীর কিছু নির্দিষ্ট খাদ্য বর্জন করে চলা উচিত। এই রোগে আক্রান্ত রোগীর উচিত হবে প্রাণীজ প্রোটিন অর্থাৎ মাছ, মাংস, ডিম যতটা সম্ভব কম খাওয়া। মাংসের মধ্যে শুধু চিকেন খাওয়া যেতে পারে, তাও মাঝে মধ্যে। সেক্ষেত্রেও তেল মশলা ছাড়া শুধু সেদ্ধ করেই চিকেন খাওয়া উচিত হবে। এছাড়া দুগ্ধজাত খাদ্য যেমন দই, ঘোল, লস্যি, ছাঁচ এবং পনির সম্পূর্ণরূপে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ দুগ্ধজাত খাদ্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে রোগীর শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্রিয়া বাধা পাবে এবং ব্যথা বাড়বে। রোগী ইচ্ছে করলে দুধ খেতে পারেন, দুধ খেলে কোনো সমস্যা হবে না। রোগীকে বর্জন করতে হবে অতিরিক্ত পরিমাণে নুন, ফাস্টফুড, মিষ্টি, তেলে ভাজা, টক জাতীয় সমস্ত খাদ্য, আখের গুড়, ঠান্ডা খাদ্য এবং ঠান্ডা পানীয়। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীর লাইফস্টাইল বা জীবনযাত্রা ঠিক কেমন হবে? শীতকালে বা ঠান্ডা পরিবেশে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফোলানো বাত রোগের প্রকোপ যথেষ্ট বাড়ে। তাই এই রোগের প্রকোপ থেকে বাঁচতে রোগীদের উচিত সারা বছর গায়ে ভালো করে অলিভ অয়েল বা বাদাম তেল মেখে হালকা উষ্ণ জলে স্নান করা। মনে রাখবেন তেল মেখে স্নান করাটা ভীষণ জরুরি, কারণ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস রোগীর বিভিন্ন অঙ্গের পেশিগুলো পরিচর্যার অভাবে শুকিয়ে যাবার আশঙ্কা থাকে। তেল মালিশ করলে অস্থিসন্ধি সহ পেশিগুলো সচলতা বজায় থাকে। রোগীর উচিত অতি অবশ্যই প্রতিদিন নিয়ম করে সকালের হালকা রোদ গায়ে লাগানো। পানীয় জল হিসেবে রোগীর পান করা উচিত হালকা উষ্ণ জল। ফ্রিজের ঠান্ডা খাবার বা পানীয় পান করা সম্পূর্ণ বর্জনীয়। যাদেরকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বা এসিতে থাকতে হয় তাদের বিশেষভাবে সচেতন হতে হবে। ঘরের তাপমাত্রা যেন কোনোভাবে 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। রোগীর গায়ে সর্বক্ষণের জন্য একটি হালকা চাদর জড়িয়ে রাখতে হবে। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের রোগী নিয়মিত হালকা ব্যায়াম এবং যোগাসন করলে ভালো থাকবেন। এই রোগের রোগীর উচিত প্রতিদিন সকালে এবং বিকেলে 30 মিনিট করে হাঁটা।
বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।